তো আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা আধুনিক ইসপের গল্প পার্ট 5। তো আজকে আমি যে গল্পটি পড়তে চলেছি সে গল্পটি খুবই মজার। তো চলুন বইটি আমি ওপেন করি। বইটি আমি ওপেন করে ফেলেছি। আমি পার্ট 1-এই বলেছিলাম এই আধুনিক ইসপের গল্পে মোট 1 থেকে 51টি গল্প আছে, আর সেখান থেকে আমি লাস্ট নেউল এবং মানুষ পর্যন্ত পড়েছিলাম। আজকে পড়ব 10 নম্বর গল্পটি, দুই ব্যাং। 28 নম্বর পৃষ্ঠা আছে। তো চলুন 28 নম্বর পৃষ্ঠায় গিয়ে আপনাদের সাথে দেখা। 28 নম্বর পৃষ্ঠায় এসে পড়েছি। তো আপনাদের আশা করি আপনাদের এই গল্পটি খুবই ভালো লাগবে, দুই ব্যাং। তো এই গল্পটি আমিও পড়েছি, খুব মজার। তো চলুন আপনাদের জন্য পড়া শুরু করি। দুই ব্যাং। সনাতন রূপ। দুই ব্যাং ছিল একে অন্যের পড়শি। তাদের একজন থাকতো ডোবায়, সেখানে সারা বছরই প্রচুর পানি। অন্যজন থাকতো রাস্তার পাশে একটা গর্তে, শুধু বৃষ্টি হলে সেখানে ছিটে ফোটো পানি জমত। একদিন দুই ব্যাঙের দেখা হয়েছে। ডোবার ব্যাঙ রাস্তার ব্যাঙকে সাবধান করে দিয়ে ডোবায় চলে আসতে বলল। দুই কারণে। প্রথমত, ডোবায় সারা বছরই পানি থাকে। অদ্বিতীয়, রাস্তা থেকে সেটা নিরাপদ বেশি। রাস্তার ব্যাঙ বলল সে তার বাসস্থানে এত অভ্যস্ত হয়ে গেছে যে তার নতুন জায়গায় যাওয়ার ইচ্ছে নেই। কয়েকদিন পর একটা বড় গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার ব্যাঙ সেই গাড়ির চাকার তলায় চাপা পড়ে মারা গেল। সুবচন। কোনো কিছুতেই বেশি অভ্যস্ত হয়ে যাওয়া ভালো নয়। আধুনিক রূপ। দুই ব্যাঙ ছিল পড়শি। একজন থাকতো একটা নিচু বিলের পাশে ডোবায়, সেখানে প্রচুর পানি। ব্যাঙ সেখানে মহানন্দে সাঁতার কেটে বেড়াতো। অন্য ব্যাঙটি থাকতো রাস্তার পাশে গর্তে। সেখানে জায়গাটি ছোট হলেও আশেপাশে শহরের নানা রকম উত্তেজনা থাকতো সর্বক্ষণ। একদিন তাদের স্কুল ইউনিয়নে দুই ব্যাঙের দেখা হলো। ডোবার ব্যাঙ তখন রাস্তার ব্যাঙকে বলল, তুই এখনো রাস্তার গর্তে আছিস? রাস্তার ব্যাঙ মাথা নেড়ে বলল, হ্যাঁ আছি। তোর অসুবিধে হয় না? অসুবিধে? কিসের অসুবিধে? রাস্তার পাশে থাকায় কত রকম অসুবিধে। ব্যাঙদের জন্যে সবচেয়ে প্রথম দরকার পানি। রাস্তার পাশে তুই পানি পাবি কোথায়? আমি থাকি বিলের কাছে এক ডোবায়, সেখানে সারা বছর পানি। সাঁতার কাটি, ঘুরে বেড়াই, কত রকম মজা হয়। রাস্তার ব্যাঙ বলল, আমার রাস্তার পাশে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধে হয় না। যখন পানি থাকে তখন। রাস্তার ব্যাঙ মাথা নেড়ে বলল, সত্যি কথা বলতে কি সেটা কখনোই হয় না। সারা বছরই কোনো না কোনোভাবে পানি পেয়ে যাই। সারা বছর পানি পেয়ে যাস? ডোবার ব্যাঙ অবাক হয়ে বলল, কেমন করে? যেমন মনে কর বর্ষাকাল, একটু বৃষ্টি হলে রাস্তাঘাট ডুবে যায়, পানি থই থই করতে থাকে। বর্ষাকালটা শেষ হতেই বন্যার মরশুম আসে। বন্যার পানিটা একবার এসে গেলেই কয়েক সপ্তাহের জন্যে নিশ্চিত। সেই পানি যখন শুকিয়ে আসে তখন রাস্তা কাটা শুরু হয়। প্রথমে কাটে ওয়াসা, সেই গর্তে পানি জমে থাকে। ওয়াসা যখন গর্ত বুজে দেয় তখন টেলিফোনের লাইনের জন্য রাস্তা কাটে। সেটা শেষ হবার পর মিউনিসিপ্যালিটি একটা লেগেই আছে। আর পানির কোনো অসুবিধে নেই। পানির পাইপ হরদম ফেটে যাচ্ছে, ভুল করে কেটে ফেলছে। চারিদিকে সব সময় থই থই পানি। ডোবার ব্যাঙ একটু স্তব্ধ করে বলল, কিন্তু রাস্তায় তো ট্রাক গাড়ি, কোন দিন গাড়ি চাপা পড়বি? শুনেছি ট্রাকগুলো নাকি খুব খারাপভাবে যায়। তা ঠিক। রাস্তার ব্যাঙ মাথা নেড়ে বলল, শহরে থাকলে ওই আংশকাটা সব সময় থাকে। সব সময় একটু সাবধানে থাকতে হয়। সবাই থাকে, আমিও থাকি। কয়েকদিনের মাঝে জাপানের সহযোগিতা শহরের বাইরে একটা সার কারখানা তৈরি হলো। অনেক বড় কারখানা। মন্ত্রীরা এসে হইচই করে সেটা ফিতা কেটে উদ্বোধন করলেন। কিছুদিনের মাঝেই সার কারখানা চালু হলো। কারখানার বর্জ্য কেমিক্যাল ডোবার পানিতে ফেলে দেওয়া শুরু করলো। দেখতে দেখতে ডোবার পানি বিষাক্ত হয়ে যায়। ডোবার মাছগুলি প্রথমে মরে ভেসে উঠল। ডোবার ব্যাঙের গায়ে চাকা চাকা দাগ দেখা গেল। চোখের নিচে ঘা। হজমের গোলমাল। রাতে ঘুমাতে পারে না। শরীরে শক্তি নেই, খাবারের রুচি নেই। ব্যাঙ শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল।
এইভাবে কয়েকদিন ভুগে ব্যাঙ তার চার হাত পা উপরে তুলে পেট ভাসিয়ে মারা গেল। দুর্বাচন, কলকারখানা পরিবেশকে দূষিত করতে পারে। তো গাইস, এটাই ছিল আজকে আপনাদের জন্য গল্প দুই ব্যাঙ। তো আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও করবেন, যাতে আমি আপনাদের জন্য এরকম আধুনিক এসবের গল্প বা বিজ্ঞানের রহস্যের আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।